আইনজীবীদের অসদাচরণের শাস্তির কথা কোথায় উল্লেখ করা হয়েছে এবং বার কাউন্সিল কর্তৃক যে ট্রাইব্যুনালের গঠন সম্পর্কে কোন আইনের কোথায় উল্লেখ করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমার এই পর্বটিতে। বেশি কথা বাড়াবো না, যেহেতু আপনাদের পরীক্ষার ডেট এবং টাইম ফিক্সড হয়েছে। আপনারা এমনিতেই হতাশায় আছেন, দুশ্চিন্তায় আছেন পরীক্ষা নিয়ে। এর জন্য যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো, সেই টপিকগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যেগুলো আপনাদের পরীক্ষায় আসার মতো উপযোগী, যে জায়গাগুলো থেকে কোশ্চেন এসে থাকে সে বিষয়ে আলোচনা করব। আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট নূপুর আক্তার। দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর আর্টিকেল 32তে উল্লেখ করা হয়েছে আইনজীবীদের অসদাচরণের শাস্তি সম্পর্কে। কোনো আইনজীবী যদি অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত হয়, সেক্ষেত্রে তাকে 3 ধরনের সাজা দিতে পারেন। কয় ধরনের? 3 ধরনের সাজা। প্রথমে হলো কি তিরস্কার, 1 নম্বর হলো কি তিরস্কার, 2 নম্বর হলো সাময়িক বহিষ্কার। এই যে সাময়িক বহিষ্কার করবেন সেটা একটা টাইম উল্লেখ করে দিবেন, মেয়াদ উল্লেখ করবো একটি সাময়িক বহিষ্কার করবেন। 3 নম্বরে হলো কি চিরতরে বহিষ্কার করে দেওয়া। এই 3 ধরনের সাজা দিবেন আইনজীবীদের অসদাচরণের শাস্তি। এখন এটি কোথায় উল্লেখ করা হয়েছে? যা আর্টিকেল 32তে উল্লেখ করা হয়েছে। এটা কিন্তু প্রায় সময় এমসিকিউ কোশ্চেন এসে থাকে, যা আইনজীবীদের অসদাচরণের শাস্তি সম্পর্কে কত আর্টিকেলে উল্লেখ করা হয়েছে? 32। এবং কী ধরনের শাস্তি দিয়ে থাকেন এই 3টে মুখস্থ করতে হবে। যে কোনো একটা অপশন দেওয়া থাকতে পারে বা 3টে অপশন দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা দেখেই যেন বুঝতে পারেন যে এইগুলো হলো অপশনগুলো। তো 1 নম্বরে হলো কি যে তিরস্কার, 2 নম্বরে হলো সাময়িক বহিষ্কার, সেটা একটা টাইম উল্লেখ করে দিবেন। 3 নম্বরে হলো যে চিরতরে বহিষ্কার। পরবর্তীতে আসি যে ট্রাইব্যুনালের গঠন, বার কাউন্সিল কর্তৃক ট্রাইব্যুনাল কিভাবে গঠন করা হয় সে সম্পর্কে উল্লেখ করা হয়েছে আর্টিকেল 33তে। চলুন দেখি বার কাউন্সিল কি করতে পারেন। এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করতে পারেন, সেটি উল্লেখ করা হয়েছে আর্টিকেল 33-এ। যে অনুচ্ছেদ 33-এ উল্লেখ করা হয়েছে ট্রাইব্যুনালের গঠন সম্পর্কে। দিতে পারে কোশ্চেন আপনাদের এমসিকিউ, যে ট্রাইব্যুনালের গঠন সম্পর্কে কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? 33 অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। এখন যে বার কাউন্সিল কতটি ট্রাইব্যুনাল গঠন করতে পারেন? বার কাউন্সিল এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করতে পারেন। পরবর্তী কোশ্চেন হতে পারে ট্রাইব্যুনালের সদস্য সংখ্যা কতজন? ট্রাইব্যুনালের সদস্য সংখ্যা হলো 3 জন। এখন এই সদস্য সংখ্যা কারা হবে? যে বার কাউন্সিলের নির্বাচিত সদস্য থেকে আসবে 2 জন, আর তালিকাভুক্ত আইনজীবীদের মধ্য থেকে আসবেন 1 জন। মোট সদস্য সংখ্যা হবে কতজন? 3 জন। এর ভিতরে পেশায় যিনি জ্যেষ্ঠ তিনি কি হবেন? এই ট্রাইব্যুনালের সভাপতি হবেন। পরে কোশ্চেন আসে, অ্যাটর্নি জেনারেল কি ট্রাইব্যুনালের সদস্য হতে পারেন? না, অ্যাটর্নি জেনারেল ট্রাইব্যুনালের সদস্য হতে পারবেন না। কোথায় উল্লেখ করা হয়েছে? আর্টিকেল 33-তে উল্লেখ করা হয়েছে। এখন ট্রাইব্যুনালের গঠন, যে বার কাউন্সিল কয়টি ট্রাইব্যুনাল গঠন করতে পারেন? প্রয়োজনে যত দরকার এক বা একাধিক কী করতে পারেন? ট্রাইব্যুনাল গঠন করতে পারেন। এই ট্রাইব্যুনাল গঠন করলেন, পরিচালনা করার জন্য সদস্য সংখ্যা কতজন? 3 জন। এই 3 জন সদস্য কারা কোথা থেকে আসবেন? বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের মধ্য থেকে 2 জন, আর তালিকাভুক্ত আইনজীবীদের মধ্য থেকে হলো 1 জন। আর কে সভাপতি হবেন? এই 3 জনের ভিতরে পেশায় যিনি জ্যেষ্ঠ তিনি কি হবেন? সভাপতি হবেন। অ্যাটর্নি জেনারেল কি ট্রাইব্যুনালের সদস্য হতে পারবেন? সদস্য হতে পারবেন না। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। 2টা আর্টিকেলই মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ রিটেন ভাইবা, যে ক্ষেত্রেই হোক মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, দেখার পরে সাথে সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারেন। আল্লাহ হাফেজ। মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন, টেনশন করবেন না। টেনশন করলে আপনার আরও ক্ষতি হবে, পড়াশোনা মনোযোগ থাকবে না। এই জন্য রিল্যাক্স মুডে পড়াশোনার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।